উপরে উন্মুক্ত আকাশ, সামনে বিশাল জলরাশি, জোয়ার ভাটার স্রোত আর ঢেউয়ের তালে তালে মাঝিরা নদীতে রূপালী ইলিশ শিকারে ব্যস্ত। একটি অদূরে বহু মানুষ আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠছেন। তাদের কেউ কেউ একা, কেউ আবার প্রিয়জনদের নিয়ে বেশ প্রাণবন্ত সময় কাটাচ্ছে নদীর শীতল জল ছুঁয়ে আসা বাতাসের সান্নিধ্যে। গল্পের মতো এরকম কোনো ছবি দেখে আপনার বিশ্বাসই হবে না যে এটি এদেশের কোন স্থান। আনন্দ উচ্ছ্বাসে মেতে থাকা দর্শনার্থীদের কেউ কেউ নদী তীরের পথ ধরে এদিক ওদিক হাঁটছেন, কেউ স্পিডবোট বা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ছুটে যাচ্ছেন দূরের ভাসমান নতুন দ্বীপচরে। স্বপ্নের মতো এই স্থানটি কক্সবাজার কিংবা পতেঙ্গা সমুদ্র সৈকত নয়, আবার সাগরকন্যা কুয়াকাটা সৈকতও ভাববেন না। এটি বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে গড়ে ওঠা আলেকজান্ডার সৈকত। এ জেলার মেঘনাকুলের রামগতি উপজেলার প্রাচীন এলাকা আলেকজান্ডার এখন দেশেও হাজারো দর্শনার্থীর ভিড়ে সর্বদা মুখরিত। প্রতিনিয়ত ছুটে আসছে হাজার হাজার প্রকৃতিপ্রেমী কিংবা ভ্রমণ পিয়াসী মানুষ। কখনো কখনো দর্শনার্থীদের ভিড়ে পা ফেলার ঠাঁই থাকে না। তবে এমন অভাবনীয় দৃশ্য তৈরি হতে সময় লেগেছে মাত্র কয়েক বছর। দিন দিন দেশ বিদেশে ভ্রমণ পিয়াসী মানুষের কাছে এটি আলেকজান্ডার মেঘনা সৈকত হিসেবে পরিচিতি পাচ্ছে। নিজের এলাকার এমন পরিচিতি নিয়ে স্থানীয়রা ও বেশ খুশি। তাই স্থানীয়রা জানাচ্ছেন, মুবারক লক্ষ্মীপুর 24কে ধন্যবাদ যে এই দেশের দক্ষিণাঞ্চলের জেলা লক্ষ্মীপুরের এই রামগতি আলেকজান্ডার মেঘনা বীজকে রিপ্রেজেন্ট করার জন্য। তো গত 4-5 বছর আসলে এই মেঘনা বীজ বা আলেকজান্ডার মেঘনা নদী তীর অনেক ডেভেলপ হয়েছে, বাঁধ হয়েছে, এরপরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে, আর লোক সমাগম আসলে অনেক বাড়ছে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তো ঈদের ছুটিতে এলাকায় আসছি। তো আসার পরে এখানে যেটা দেখছি যে এত সুন্দর একটা জায়গা। আমি আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে এই রামগতি আলেকজান্ডার এত সুন্দর একটা বাঁধ নির্মাণের জন্য। কারণ বর্তমান সরকারের যে উদ্যোগ, এগুলি আসলে সত্যি প্রশংসার দাবি রাখে যে তার একদম দৃশ্যমান একটা উদাহরণ আজকের এই আলেকজান্ডার মেঘনা বীচ। অন্যদিকে এমন খুশির সংবাদের পেছনে অনেক কষ্টের গল্পও শোনা গেল। কষ্টের সেই কথাগুলো আছে ইতিহাসেও। ইতিহাস বলছে, লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় উপজেলা রামগতির আয়তন ছিল 632 বর্গ কিলোমিটার। সেটি 1984 সালের কথা। 2006 সালে এই উপজেলা ভেঙে 314.86 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে কমলনগর নামে আরেকটি উপজেলা গঠিত হয়। অবশিষ্ট রামগতি উপজেলার আয়তন থাকার কথা ছিল 317.14 বর্গ কিলোমিটার। কিন্তু 2011 সালের আদমশুমারি তথ্যে রামগতির আয়তন এসে দাঁড়ায় 279.88 বর্গ কিলোমিটার। অর্থাৎ 2011 সালের আগে মেঘনা বিলীন হয়ে গেছে 37.26 বর্গ কিলোমিটার এলাকা। 2011 সালের পরেও মেঘনা চলে আসে আরো 16 কিলোমিটার উত্তরে। মেঘনার এমন নির্মম গতিতে এই এলাকার হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে যায়। মেঘনা নদীর ভাঙনে এখানকার মানুষের জীবন হয়ে ওঠে ক্ষত বিক্ষত, প্রকৃতিও হয়ে যায় বিবর্ণ। মানুষের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। চারদিকে এমনই যখন হাহাকার, ঠিক তখনই সরকারি সহযোগিতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হয় রামগতি উপজেলার আলেকজান্ডার শহর রক্ষা বাঁধ, যেটি আজকের ভ্রমণ পিয়াসী মানুষের পছন্দের স্থান। 4.5 কিলোমিটার দৈর্ঘ্যের এ বাঁধের কারণে মেঘনা এখানে এসে থমকে যায়। এলাকাবাসীও স্বস্তির নিঃশ্বাস ফেলেন। জেলাবাসীও পেয়ে যায় প্রকৃতি উপভোগ করার মতো নতুন এক পরিবেশ। সারা বছর ভিড় থাকলেও সরকারি বড় কোনো ছুটির দিন, বিশেষ করে ঈদ বা পুজোর সময় তিল ধারণের ঠাঁই থাকে না। লক্ষ্মীপুরের পার্শ্ববর্তী জেলা নোয়াখালী, চাঁদপুর, ভোলা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসে অসংখ্য দর্শনার্থী। বিকেল থেকে রাত অবধি চলতে থাকে ভিড়।
একটি শহর রক্ষাবাদ এখন হয়ে উঠেছে অন্যতম বিনোদন কেন্দ্রে। তাই স্থানীয়রা এটাকে স্থানীয় বিনোদন কেন্দ্র হিসেবে এর চেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই আলেকজান্ডারকে আরো সুন্দর করতে হলে এখানে পর্যটক কেন্দ্র হিসেবে ঘোষণা করা হোক। আলমগীর হোসেন, আমি আজকে এই পর্যটন বেড়িবাঁধ এলাকায় দাঁড়িয়ে বলছি যে এখানে লক্ষ লক্ষ লোক আসে। মাননীয় প্রধানমন্ত্রী যদি এই রামগতিটাকে পর্যটক হিসাবে ঘোষণা করে তাহলে আমাদের লক্ষ্মীপুরবাসী আর কোথাও কোনো পর্যটক নাই, এটা উপভোগ করতে পারবে। আমি মোহাম্মদ তাফিজুল ইসলাম, ঢাকা থেকে এসেছি, গ্রামের বাড়ি লক্ষ্মীপুরি। তবে সবার কাছে শুনতাম যে আলেকজান্ডার অনেক সুন্দর একটা মেঘনা বিচ এখানে হয়েছে পর্যটন এলাকা হিসেবে। তো আজকে নিজে এসেই মানে শিওর হয়ে গেলাম যে এটা আসলে একটা পর্যটন হিসেবে খুব একটা গুরুত্বপূর্ণ স্পট। আমি জাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর মান্দার থেকে এসেছি। এখানে আলেকজান্ডার মেঘনা ব্রিজ যেই ব্রিজটি করা হয়েছে এর পাশে সুন্দর একটি পর্যটন কেন্দ্র হিসেবে অনেক সুন্দর। বর্তমান সরকারের যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগে আজকে বেড়িবাঁধ হওয়ার কারণে এখানে হাজার হাজার পর্যটক লোক আসছে। আমরা এখানে দেখেন ক্যামেরা দেখেন। মেঘনা সৈকতকে পর্যটন কেন্দ্র করার দাবি এখানকার স্থানীয় মানুষ সহ ঘুরতে আসা দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটকদের। কিছু সমস্যা থাকা সত্ত্বেও ইতোমধ্যে দর্শনার্থীদের বিশ্রামের জন্য নির্মাণ করা হয়েছে আশ্রয়শালা। রাতের দর্শনার্থীদের জন্য জ্বলছে ল্যাম্পপোস্টের বাতি। নিরাপত্তার জন্য বাড়ানো হয়েছে নজরদারি। আলেকজান্ডার মেঘনা সৈকতে শুধু নদীর অবারিত জলরাশি, জেলেদের ইলিশ ধরা কিংবা ভাসমান দ্বীপচরের দৃশ্যই না, যে কোনো চাঁদের রাতে এখানকার মনোমুগ্ধকর দৃশ্য দেখে আপনি হারিয়ে যাবেন অন্য ভুবনে। আবার শেষ বিকেলের ক্লান্ত সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে, সেই দৃশ্য দেখতে দেখতে আপনি কুয়াকাটার সাগরকন্যার কথা অনুভব করবেন এখানে বসে। তাকে জুড়ে ঠেলে প্রকৃতির এই নির্মল পরিবেশে মনে প্রশান্তির জন্য আলেকজান্ডার মেঘনা সৈকত হতে পারে আপনার শ্রেষ্ঠ জায়গা। ফেরার সময় এখানকার নদীর তাজা ইলিশ বা মহিষের টক দই কিংবা দেশ বিখ্যাত এ অঞ্চলের গিগোস্থানের মোটামুড়ি সাথে নিয়ে যেতে ভুলবেন না। রামগতির গিগোস মুড়ি, মেঘনার তাজা ইলিশ আর মহিষের টক দইয়ের সুনাম রয়েছে দেশ জুড়ে। আলেকজান্ডার সৈকত আসতে হলে দেশের যে কোনো স্থান থেকে যে কোনো পরিবহনে এসে প্রথমে লক্ষ্মীপুর জেলা শহরের ঝুমু স্টেশনে নামতে হবে। ঝুমু থেকে নানা রকম যানবাহনে আলেকজান্ডারে আসা যায়, তবে নিরাপদ হচ্ছে এখানকার লোকাল বাসগুলো। লক্ষ্মীপুর জেলা শহর থেকে আলেকজান্ডারের দূরত্ব 50 কিলোমিটার। লক্ষ্মীপুর ঝুমু থেকে রামগতি লক্ষ্মীপুরের লোকাল বাসে চড়ে প্রায় ঘন্টা খানেকের মধ্যে আলেকজান্ডার আসা যাবে। আবার নোয়াখালীর সোনাপুর থেকেও সরাসরি বাসে আসা যায়। ভোলা বা বরিশাল থেকে ইঞ্জিন নৌকায়ও আলেকজান্ডারে আসা যায়। যেভাবেই আসুন তাতে কোনো সমস্যা নেই, তবে ছোট শহর আলেকজান্ডারে নেমে রিক্সা বা পায়ে হেঁটে উপজেলা পরিষদের সামনে দিয়ে দক্ষিণে 2 মিনিটের পথ পাড়ি দিয়েই পেয়ে যাবেন মন মাতানো আলেকজান্ডার সৈকত। কিছুক্ষণ সৈকতে হাঁটার পর আপনার পথের সকল কষ্ট আর গ্লানি ভুলে যাবেন নিমেষেই। সব মিলে আলেকজান্ডার মেঘনা সৈকত বাংলাদেশি ভ্রমণ পিয়াসী মানুষের কাছে হয়ে উঠছে নতুন আরেক কক্সবাজার হিসেবে। তবে এই সৈকত আলেকজান্ডার সৈকত হিসেবে পরিচিত হবে দেশ দুনিয়ায়, এমনই প্রত্যাশা এই এলাকার মানুষ আর ভ্রমণ পিপাসুদের। লক্ষ্মীপুর সম্পর্কে জানতে অদ্বিতীয় প্রকাশনা লক্ষ্মীপুর ডায়েরি পড়ুন, জানুন, সংরক্ষণে রাখুন এবং প্রিয়জনকে উপহার দিন। লক্ষ্মীপুর 24 এর একটি প্রকাশনা।